2017 সালে প্রথম মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম আন্তর্জাতিক সফর শুরু করেছিলেন সৌদি আরব দিয়ে। এবার দ্বিতীয় মেয়াদেও তাই হলো। মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরবের রাজধানী রিয়াদে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শুধু সফর নয়, এই আগমনের শুরুতেই নজর কেড়েছে সৌদির ব্যতিক্রমী কূটনৈতিক সৌজন্য। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রথা ভেঙে স্বয়ং বিমানবন্দরে গিয়ে ট্রাম্পকে স্বাগত জানান। এমন সম্মান আগে খুব কম বিদেশি রাষ্ট্রপ্রধানকেই দেখিয়েছে রিয়াদ। প্রথাগতভাবে সৌদিতে অতিথিদের অভ্যর্থনায় উপস্থিত থাকেন কোনো প্রাদেশিক গভর্নর বা নিম্ন পদের রাজপরিবারের সদস্য। কিন্তু ট্রাম্পের বেলায় যুবরাজ নিজেই ছিলেন স্বাগত জানাতে, যা সফরের কূটনৈতিক গুরুত্বকে ইঙ্গিত দেয়। আরও আকর্ষণীয় ছিল ট্রাম্পকে বহনকারী বিমান যখন সৌদির আকাশসীমায় প্রবেশ করে। তখন থেকে রিয়াদ পর্যন্ত সৌদি বিমান বাহিনীর দুটি F-15 যুদ্ধবিমান তাকে এসকর্ট করে নিয়ে যায়। রিয়াদে অবতরণের পর ট্রাম্পকে নেওয়া হয় গ্র্যান্ড হলে, যেখানে ঐতিহ্যবাহী আরব কফি দিয়ে তাকে আপ্যায়ন করা হয়। এই সফরের বড় আকর্ষণ শুধু কূটনৈতিক নয়, বরং বিশাল অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তিও। সফরে দুই দেশের মধ্যে একাধিক ব্যবসা ও প্রতিরক্ষা চুক্তি সই হয়েছে। এর মধ্যে রয়েছে সৌদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রায় $120 বিলিয়ন সামরিক ও প্রযুক্তি সহায়তা চুক্তি, যার আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্র থেকে উন্নত অস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং নজরদারি প্রযুক্তি কিনবে। বিশ্লেষকরা বলছেন, এই চুক্তির মাধ্যমে সৌদি আরব যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও গভীর হবে এবং সৌদি আরব তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করতে পারবে, বিশেষ করে ইরান ও ইয়েমেন সংকটের প্রেক্ষাপটে। এই সফরকে অনেকেই বলছেন ঐতিহাসিক। শুধু অর্থনৈতিক নয়, বরং কূটনৈতিক সংকট নিরসনের একটি বড় উদ্যোগ। গাজায় চলমান সংঘাত, ইয়েমেনে হুতিদের ওপর সৌদি হামলা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি, এই তিনটি ইস্যুতে মার্কিন প্রশাসনের অবস্থান আবার মূল্যায়নের সুযোগ তৈরি হচ্ছে।